সব জায়গার জন্য আগুনের বিষয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রাখতে হবে। আপনারা বিল্ডিং ভাঙতে না পারেন, অবৈধ বিল্ডিং বন্ধ করতে না পারেন, সাধারণ মানুষ হিসেবে আমরা চাই বিল্ডিংয়ের সামনে একটা বিলবোর্ড দেন, একটা চেকলিস্ট দেন, এই বিল্ডিংটা এই পদক্ষেপগুলো নেয় নাই, এই চেকলিস্ট অনুযায়ী কমপ্লায়েন্স করে নাই, বাকিটা জনগণ দেখবে, এটা বুঝে যাবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো সেই তদন্তের রিপোর্ট আমরা কেউ পাই না। হ্যাঁ, এই কোজিকোর্টে যে 14 মাস আগে আগুন লেগেছে 2024 29 ফেব্রুয়ারি, এখনো পর্যন্ত আমরা যারা এটা নিয়ে আন্দোলন করছি, আমরা যারা এটার জন্য বিভিন্ন সময় প্রতিবাদ করছি, সিভিল সোসাইটি গ্রুপ, রিসার্চার, আমরা পর্যন্ত এটা কিছু জানি না। আপনারা নিউজে এই ধরনের আপনাদের মাধ্যমে আমরা কোনো খবর পাই নাই। এখানে যেটি এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে নিচে সাবস্টেশন রিলেটেড যে ম্যাল ফাংশনিং ছিল সেটি থেকে আগুন লেগেছে। আবার কেউ কেউ বলছে যে নিচে আবার ঠিক এটার গেটেই দুটি দোকান আছে, সেখান থেকেও লাগতে পারে এটি। এবং আগুন লাগার সাথে সাথে আমার বাসায় যেহেতু এখানে আমরা খুব ভয়ানক শব্দ শুনেছি, এবং পুরা 5 মিনিটের ভিতরে দেখলাম যে পুরো এলাকাটা ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে। সো যেইভাবেই হোক না কেন আগুন লাগার বিষয়টি, এইখানে অবহেলার যে বিষয়টি আছে এখানকার যে কর্তৃপক্ষ, সেই বিষয়টি কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নাই, কারণ এটা রেগুলার মেনটেন্যান্সের যে বিষয়টি। আর এই বিল্ডিংয়ে একাধিক স্থাপনা আছে যেগুলোতে, যেমন বাবুলের নামে একটি এখানে বাচ্চাদের একটা স্পোর্টস খোলা হয়েছে। আমি এটা দেখতে গিয়েছিলাম যে এটার নিরাপত্তা বিষয় কি, আমি নিজে গিয়ে দেখে এসেছি। ওখানে যাওয়াটাই একটা গুহার মতো একটা অবস্থা, মানে সরাসরি যাওয়া আসা যায় না, এত কনজাস্টেড জায়গা, এত বড় পরিসরের একটা। সো এগুলো যারা অনুমোদন দেয় তারা কিসের ভিত্তিতে দেয়, কোন বইতে, কোন প্ল্যানিংয়ে, কোন নিরাপত্তা দেখে তারা এগুলো নিরাপত্তা না দেখে যে এগুলো দেয়, এটা একটা বড় প্রশ্নের বিষয় যে এভাবে মৃত্যু তৈরি করা নিয়েছে। তো ওইটার তারপর আমরা যেটা আপনার এটা টোটাল বেসমেন্ট সহ 18 তলা। এটা আপনারা আমাদের যেটা আন্ডারগ্রাউন্ডে যাওয়ার যে গাড়ির যে ইয়েগুলো পার্কিং, পুরা রেসিডেন্সিয়ালের এক্সিট এটা ইউজ করে। আর মেন এক্সিটটা আপনাদের এটা ইউজ করতেছে, আপনার কাপড়ের শোরুম আছে আর কি। জি কাপড়ের শোরুম ভাড়া দিয়ে রেখেছে। এটা মেনলি শর্ট সার্কিটে, এটা নিচে সাবস্টেশন যেটা, ওইটার মধ্যে শর্ট সার্কিটে আগুনটা হয়েছে। 6 তলা পুরাটা রেস্টুরেন্ট, একটা ফ্লোর পুরাটা রেস্টুরেন্ট, আর বাকিটা আপনাদের শপিং মল, বিভিন্ন কাপড়ের দোকান। আর এর উপরে যেগুলো আছে পুরাটাই আপনার বাকি 7টা ফ্লোর রেস্টুরেন্টে গ্যাসের না কোনো ওইরকম প্রোটেক্ট নেই, এই যে নর্মাল আগের মতোই ওরা ইউজ করতেছে আর কি। পুরো বিল্ডিংয়েরই কোনো গ্যাসের সিলিন্ডারের ইয়ের জন্য কোনো কিছু করা হয় নাই। কিছুদিন আগে একটা বিল্ডিং সামনে একটা দুর্ঘটনা ঘটলো, তারপরেও তারা কোনো পদক্ষেপ নেয় না। এরপরই তারা উল্টা আরো তারা এটা যেই রেস্টুরেন্টের যে ফ্লোরটা, এটার পরই ওপেন করেছে। 1 বছর কি 8 মাসের মতো হবে তারা যে ফ্লোরটা ওপেন করেছে, কিন্তু এটার পারমিশন কিভাবে পেয়েছে এটা তো আর আমরা বলতে পারি না। এটা প্রশাসন যারা এটার দায়িত্বে আছে তারাই বলতে পারবে। এবং যে ইয়েটা আপনাদের এই যে এক্সিটটা রেসিডেন্টের বিল্ডিং কোডের যে বিল্ডিংয়ের যে ডিজাইনের, ওইটাও তো তারা করে নাই, কিন্তু রাজুকে এটা নিয়ে কোনো পদক্ষেপে নেয় নাই। এবং বিভিন্ন সময় বলার পরেও রাজুকের কোনো নেই। এটা কিভাবে তারা কি ম্যানেজ করে তারাই জানি এটা। জি, থ্যাংক ইউ।